যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তারা আমাকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে এবার কি প্রয়োজন একটি সাত্ত্বিক বোর্ডে পঞ্চগব্য দিয়ে আমরা যদি দাবি তুলি প্রত্যেকটি পণ্যকে শুদ্ধ করতে। হিন্দুরা যদি দাবি করে আমরা যে চালটা খাচ্ছি, যে ডালটা খাচ্ছি, যে মোবাইল ফোনটা ইউজ করছি, সেই সমস্ত কিছু হিন্দুরা যদি কেনে তাহলে পঞ্চগব্য দিয়ে শুদ্ধ করতে হবে। পঞ্চগব্য কি? পঞ্চগব্য নিয়ে আমরা এর আগেও পুরাণ মতে বহু কিছু জেনেছি। হালালের পাল্টা অনেকে বলছেন পঞ্চগব্য বোর্ড চালু করতে। গরু থেকে পাওয়া 5টি জিনিস, এটা প্রত্যেকটি সনাতনী যজ্ঞ থেকে শুরু করে আচার মন্ত্রোচ্চারণের সময় লাগে। দুধ, ঘি, দই, গোময় এবং গোমূত্র, 1 2 3 4 5 এই 5টা জিনিসের মিশ্রণ যে কোনো সনাতনী সম্প্রদায়ের মানুষ তাদের যে কোনো ধর্মীয় আচারের সময় ব্যবহার করেন। এবার যদি আপনাকে বলা হয় আপনি যে পিৎজাটা খাচ্ছেন সেই পিৎজাতে পঞ্চগব্য ব্যবহার করতে হবে, এই 5টি জিনিস একত্রে পঞ্চগব্য বলা হয়, যে পিৎজাটা আপনি খাচ্ছেন সেই পিৎজাতে পঞ্চগব্য আলাদা করে ব্যবহার করা হবে, বা সিমেন্টটা সেটা সনাতনী সম্প্রদায়ের মানুষজন পঞ্চগব্য পুজো করে শুদ্ধ করে সেই সিমেন্টটা আপনাদের কাছে নিয়ে আসবে। এটা কি সম্ভব? সেকুলার পন্থীরা এই হালাল প্রোডাক্ট নিয়ে একটা বৈষম্য চলছে, সেই বৈষম্য নিয়ে একদিনও মুখ ফুটে কোনো কথা বললেন না। আমি লিখে দিচ্ছি আজকে তেড়ে আসবেন।